বান্দা যখন জাহান্নামের আগুনে প্রজ্বলিত হতে থাকবে, তখন বান্দা আল্লাহকে ডাকতে থাকবে, আল্লাহ জাহান্নামের আগুনে দিছে, তো এখন তো খিদার জ্বালা, খিদায় মরে যায়। খিদা লাগবে না? খিদা তো লাগবে। আল্লাহ তাআলাকে জাহান্নামীরা ডাকতে থাকবে, আল্লাহ খিদা লাগছে, খাবার দেন। দুনিয়ার জেলখানায় তো জেলখানা যারা থাকে এদেরকে তো খাবার দেওয়া হয় না? তো জাহান্নামীরা যখন জাহান্নামে আগুনে জ্বলতে থাকবে, আল্লাহকে বলবে, আল্লাহ জাহান্নামের আগুনে দিলেন, জেলখানায় দিলেন, একটু খাবার দেওয়া যায় না? 100 বছর পর্যন্ত জাহান্নামীরা আল্লাহকে ডাকতে থাকবে। কয় শত বছর? কল্পনা করেন, জাহান্নামীরা 100 বছর পর্যন্ত আল্লাহকে ডাকতে থাকবে, আল্লাহ জাহান্নামীর ডাকে সাড়া দিবে না। জাহান্নামীর যারা প্রহরী থাকবে তারা ডাক শুনতে পাবে, তারাও ডাকে সাড়া দিবে না। 100 বছর পর আল্লাহ তাআলা জাহান্নামীদের প্রহরীদেরকে বলবে, এই জাহান্নামের দারোয়ান, দেখো তো নাফরমান কি কয়। তখন জাহান্নামের দারোয়ান ওই জাহান্নামীদের বলবে, কে ব্যাপার, কি জন্য আল্লাহকে ডাকছো? তখন তারা বলবে, আগুনের যন্ত্রণা সহ্য করতে পারি না, খিদা লাগছে, খাবার দাও। ফেরেশতা তখন আল্লাহকে বলবে, আল্লাহ আপনার জাহান্নামী বান্দারা খাবার চায়, খাবার কোত্থেকে নিয়ে আসবো? আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে দেখায় দিবেন, জাহান্নামের অমুক কিনারায় দেখো খাবার আছে, নিয়ে আসো। লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি' লা ইউসমিন ওয়া লা ইউগনি মিন জু'। জাহান্নামীদের জন্য কোনো খাবার নাই, তবে একটা খাবার আছে, যে খাবারটাকে বলা হয় দারি'। দারি' কেমন খাবার? দুর্গন্ধযুক্ত, কাঁটাযুক্ত, নোংরা একটা খাবার। এই খাবারটাকে যখন তাদেরকে দেওয়া হবে, লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু', এই খাবারটা যখন তারা খাবে, এই খাবারে তারা মোটা তাজাও হবে না, তাদের খিদাও মিটবে না। খাবার যখন খাবে, এই খাবারের কারণে শরীর মোটা তাজাও হবে না এবং তাদের ক্ষুধাও নিবারণ হবে না। আল্লাহ তাআলা আরেক খাবারের বর্ণনা দিয়েছেন, লাআকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম। আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলবে, একটা যাক্কুম নামক ফল আছে, যাক্কুম গাছ থেকে একটা ফল দাও, তারা খাবে। লাআকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম। জাহান্নামীরা তখন যাক্কুম নামক ফল ভক্ষণ করবে। যাক্কুম ফল কেমন? আল্লাহর রাসূল হাদিসে বর্ণনা দেন, লাউ আন্না কতরাতাম মিনাজ যাক্কুম কুতিরাত ফি দারিদ দুনিয়া। যাক্কুম ফলের একটা টুকরা, যাক্কুম ফলের একটা টুকরা যদি দুনিয়াতে নিক্ষেপ করা হয়, লা আফসাদাত আহলুস সামা আহলুল আরদি মাআইশাহুম। দুনিয়াতে বসবাসকারী মানুষের জীবন উপকরণ যা যা আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে। দুনিয়ার সব মানুষ ধ্বংস হয়ে যাবে। যাক্কুম নামক ফলের একটা অংশ যদি দুনিয়াতে নিক্ষেপ করা হয়, দুনিয়ার সব শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তাহলে বলেন তো, এমন একটা ফল যদি কোনো জাহান্নামী ভক্ষণ করে, তার অবস্থাটা কেমন হওয়া দরকার, কেমন হবে? এই যাক্কুম ফল যখন তাদেরকে দেওয়া হবে, একদিকে 100 বৎসরের খিদার যন্ত্রণা, আরেকদিকে আগুনের তীব্রতার যন্ত্রণা, খিদার যন্ত্রণা। এই যাক্কুম ফল পাওয়ার পর তারা এই যাক্কুম ফল খাইতে থাকবে। এই যাক্কুম ফল যখন তারা খাবে, তখন গলার মধ্যে আটকিয়ে যাবে। কারণ যাক্কুম ফল এমন একটা ফল, যে যাক্কুম ফলের মধ্যে থাকবে কাঁটা, বিশাল বড় বড় কাঁটা। এই যাক্কুম ফল বান্দা যখন খাবে, তখন গলার মধ্যে গিয়ে আটকিয়ে যাবে। গলার মধ্যে যদি ভাত আটকে, বলেন তো আমরা কি খাই? পানি। কি খাই? পানি। পানি খাইলে ভাতটা নিচে চলে যায়। খাওয়ার মাঝখানে দেখবেন হঠাৎ করে ভাত আটকে গেছে গলায়, তখন কি করি আমরা? পানি পান করি। এই জাহান্নামীরা যখন যাক্কুম ফল ভক্ষণ করবে, গলায় আটকিয়ে যাবে কাটার কারণে। এবার তাদের লাগবে তৃষ্ণা।
এই জাহান্নামের 4 নাম্বার বৈশিষ্ট্য হবে পানীয়। এমন পানি তাদেরকে পান করানো হবে। পানির বৈশিষ্ট্য কেমন হবে?